1 টাকা হোক 1000 টাকা হোক আপনার সামর্থ্য অনুযায়ী একটা খাদ্য হোক সৎকার করা। 2 নম্বর হচ্ছে বেশি বেশি করে নফল নামাজ পড়া। নামাজ পড়লে সওয়াব আছে। আল্লাহ বলেন সূরা বাকারার মধ্যে 2 পারার মধ্যে রয়েছে আল্লাহ ধৈর্য এবং নামাজের মধ্যে চাইতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে চাও, আমি আল্লাহ দেব। সুবহানাল্লাহ। তার 4 নম্বর হচ্ছে 1000 বার সূরা ইখলাস পাঠ করা। সূরা ইখলাস পাঠ করলে কি আছে? সওয়াব আছে না? আমরা সূরা ইখলাস পাঠ করি, এগুলো কার শান, কার তাওহীদ, কার বাণী? আল্লাহর বাণী। 5 নম্বর হচ্ছে এখানে ওলামা কেরাম বলেছে, ওলামা বলতে আপনার পিতা মাতা হতে পারে, কবরস্থান হতে পারে, কোন একটা বুজুর্গের ওলি কেরামের মাজার হতে পারে, অথবা আপনার পার্শ্ববর্তী যে সমস্ত কবরস্থান রয়েছে ওই স্থানে আপনি জিয়ারত করবেন। 6 নম্বর হচ্ছে এতিমের মাথায় আপনি হাত বোলাবেন, এতিমদের খাদ্য দিবেন, তাদেরকে মায়া করবেন, স্নেহ করবেন, এগুলো মুস্তাহাব কাজ। 7 নম্বর হচ্ছে নিজ পরিবার ও পরিজনের জন্য খাদ্যের ব্যবস্থা করা, সুন্দর খাদ্যের ব্যবস্থা করা। আমি প্রতিদিন খাদ্য খাই, প্রতিদিন আহার করি, কিন্তু ওই দিন উপলক্ষে একটু ভালো খাদ্য আহার করা, ভালো জিনিস আহার করা, এগুলো হাদিস দ্বারা প্রমাণিত। তারপর 8 নম্বর হচ্ছে আপনি প্রতিদিন তো গোসল করেন, তারপরও অনেক সময় দেখা যায় আমরা মাঝে মাঝে গোসল করি না, কিন্তু এই উদ্দেশ্য কেন করা হলো? ওই দিন আপনি পবিত্র হয়ে নামাজ পড়বেন, যেহেতু পবিত্র হবেন। 9 নম্বর হচ্ছে সুরমা লাগানো। এখন তো সুরমা আমাকে চিনো না, চোখে সুরমা লাগাবেন। 10 নম্বর হচ্ছে নখ কাটা, যাদের নখ বড় হয়েছে তারা নখ কাটবেন। 11 নম্বর হচ্ছে অসুস্থ কোনো রোগী থাকলে তাকে দেখতে যাবেন, এটা এমনিতে রাসূলের সুন্নাত। আমাদের মুমিনদের জন্য 6টা গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে একটা হচ্ছে রোগী ব্যক্তিকে দেখতে যাওয়া, হাদিস শরীফে প্রমাণিত। এরপরে 12 নম্বর হচ্ছে শত্রু যারা রয়েছে, যারা দুশমন রয়েছে, তাদের সাথে সুন্দর ব্যবহার করা। সুবহানাল্লাহ। তাহলে আমরা আগামীকাল আসর দিন উপলক্ষে, আজকে যেহেতু 9 তারিখ, আমি এগুলো কেন বলতেছি, আগামীকালকে আপনাদের প্রয়োজনে আমার মা বোনরা যারা মাইকে শুনতেছেন সবাই একটা আমল করবেন যে আগামীকাল কষ্ট হলে একটা রোজা রাখবেন, একটা রোজা রাখবেন। তারপরে আপনারা পরিবারের জন্য খাদ্যটা ভালো খাদ্য ব্যবহার করবেন। এমনি 2টা টাকা প্রয়োজন, আইএমবিসি রোজা 2টা প্রয়োজন। আগামীকাল রাখতে হবে, 11 তারিখ রাখতে হবে। আজকের দিনটা যারা রাখিয়েছেন তারা কালকে রাখবেন, আর আজকের দিন যারা রাখেন না তারা কালকে রাখবেন, পরশু দিনে রাখবেন, 2টা রাখতে পারবেন। এরপরে আমরা এই আমল নিয়ে আর দীর্ঘায়িত না করে, যেহেতু